বন্ধুরা, আমরা সবাই জানি যে জ্ঞানী ও সফল ব্যক্তিরা বেশিরভাগ সময় চুপ থাকে। তারা যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো ব্যক্তির সঙ্গে কোনো ফালতু কথাবার্তা বলে না। কারণ অনেক বড় অথবা সফল ব্যক্তি হয়ে ওঠার পেছনে আপনার বলা শব্দ অনেক গুরুত্ব রাখে। তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে চলেছি যে চুপ থাকার ক্ষমতা কত বেশি, আর আমাদের কোন কোন জায়গায় সবসময় চুপ থাকা উচিত। ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো আসুন শুরু করা যাক। নাম্বার 1, না চাইলে কাউকেই কখনো সলা পরামর্শ দিতে যাবে না। আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা যখন কাউকে সমস্যার মধ্যে দেখি, তখন আমরা তাকে সঙ্গে সঙ্গে বলতে থাকি যে তোমাকে এটা করা উচিত, ওটা করা উচিত নয়। আমাদের মনে হয় যে আমরা তার সাহায্য করছি, কিন্তু অনেক সময় আমাদের এই পরামর্শই তার জন্য সবথেকে বড় সমস্যা হয়ে ওঠে। কেন? কারণ প্রত্যেকটি মানুষের জীবন আলাদা আলাদা হয়ে থাকে। তার অবস্থা, তার সমস্যা, তার বিচারভঙ্গি সমস্ত কিছু আলাদা আলাদা হয়ে থাকে। যেটা তোমার ঠিক বলে মনে হয় এটা জরুরি নয় সেটা তার জন্য সঠিক হবে। এখন ভাবো, যদি তোমাকে কেউ না বুঝে, না জিজ্ঞাসা করে যে কোনো কথায় বাধা দেয় অথবা নানান পরামর্শ দেয়, তাহলে তোমার কেমন মনে হবে? কখনো কখনো লোকেরা শুধুমাত্র নিজেদের দুঃখ ভাগ করে নিতে চায়। তারা কোনো সমাধানের পরামর্শ চায় না। তাদের শুধুমাত্র কোনো একজনকে চায় যে তাকে ধ্যান দিয়ে শুনবে। যদি তুমি না চাওয়ার সত্ত্বেই তাকে না বুঝেই পরামর্শ দিয়ে ফেলো, তাহলে ওই ব্যক্তি নিজেকে আরও বেশি একা ভাবতে শুরু করতে পারে। মনে রাখবে, ভালো পরামর্শ হলো সেটাই যেটা চাওয়া হয়। যখন সে নিজেই তোমাকে বলবে যে তোমার এই ব্যাপারে কি মতামত, তখনই তোমার কথাবার্তা তার সাহারা হয়ে উঠতে পারে। না হলে না চাওয়ার সত্ত্বেও দেওয়া পরামর্শ অনেক সময় সম্পর্কের মধ্যে ভাঙন ধরাতে পারে। এই জন্য যতক্ষণ না কেউ নিজেই জিজ্ঞাসা করছে, ততক্ষণ চুপ থেকো। কারণ চুপ থাকাও অনেক সময় অনেক বড় বুদ্ধিমত্তার কাজ হয়ে ওঠে। নাম্বার 2, যখন কথা বলার ফলে কারোর মন ভেঙে যেতে পারে, তখন চুপ থেকো। প্রত্যেকটি সত্যি বলার দরকার হয় না। প্রত্যেকটি কথা মুখের মধ্যে নিয়ে আসা বুদ্ধিমানের কাজ নয়। অনেকবার আমরা ভাবি যে যেটা সত্যি সেটা তো বলবই, কিন্তু একবার একটু থেমে ভাবো যে ওই সত্যিটা কি জরুরি, নাকি সেটা শুধুমাত্র আমাদের রাগ, অহংকার এবং আঘাতের জবাব। কখনো কাউকে দেখে মনের মধ্যে এসেছে যে তুমি কিছুই করতে পারবে না, তুমি একদমই বেকার। এটা রেগে গিয়ে আমরা তাকে বলে ফেলি। কিন্তু একটু ভাবো, যদি কেউ তোমাকে এমনটা বলে, তাহলে তুমি এটা সহ্য করতে পারতে? প্রত্যেকটি মানুষ কোনো না কোনো লড়াইয়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়ে থাকে। কেউ নিজের অবস্থার সঙ্গে লড়াই করে, আবার কেউ আপনজনদের সঙ্গে, আবার কেউ নিজের অন্তরের ভয়ের সঙ্গে। আর ওই সময় তোমার একটি কঠিন শব্দ তার লড়াইকে আরও বেশি কঠিন করে তুলতে পারে। অনেক মানুষ বাইরের থেকে হাসাহাসি করে, কিন্তু ভেতর থেকে তারা সম্পূর্ণভাবে ভেঙে পড়া অবস্থায় থাকে। তোমার একটা লাইন কারোর ক্ষমতা হতে পারে, অথবা কারোর ভরসা ভেঙে দিতে পারে। এই জন্য যখনই কিছু বলার ইচ্ছা হবে, তখন একটা প্রশ্ন অবশ্যই নিজেকে করবে যে আমি কি এই কথাটি নিজে শুনতে পছন্দ করব? কারণ যদি শব্দ একবার বেরিয়ে যায়, তাহলে সেটা আর ফেরানো যায় না। আর যে আঘাত মনের মধ্যে লাগে, সেটা শুধুমাত্র বুদ্ধিমত্তা এবং সংবেদনশীলতায় ভরে তুলতে পারে। এই জন্য যখনই মনে হবে তোমার শব্দ কারণ মন ভেঙে দিতে পারে, তাহলে শুধুমাত্র চুপ থেকে যাবে। কারণ কখনো কখনো চুপ থাকাই হলো সবথেকে বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, যদি তুমি ভিড়ের মধ্যে একা থাকো, তাহলে চুপ থেকো। কখনো কি এমনটা হয়েছে যে তুমি একা ছিলে আর সামনে সম্পূর্ণ একটা ভিড় কিংবা কোনো ক্ষমতাবান মানুষ দাঁড়িয়েছিল? ওই সময় রাগ হয় আর মনে হয় যে আজ ছাড়বো না, যেটা হবে দেখা যাবে। কিন্তু ওই সময় শুধুমাত্র এক মুহূর্ত থেমে যাও। একবার ভেবে নাও, বাহাদুর এবং বেকারের মাঝখানে একটি সরু রেখা থাকে। ভিড়ের মধ্যে লড়াই করতে থাকা ব্যক্তি বেশিরভাগ সময় নিজের সম্মান হারিয়ে ফেলে আর নিজের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তুমি একটু ভাবো, যদি তোমার একটি জবাবে, একটি থাপ্পড়ে কিংবা কোনো উস্কানিমূলক কথাবার্তার ফলে যদি তোমার সম্পূর্ণ জীবন নষ্ট হয়ে যায়, তাহলে
লোকেরা তোমাকে নিয়ে মজা করবে। এরপর তুমি যতই সঠিক হও না কেন, লোকেরা তোমাকে ভুলই ভাববে, কারণ সামনে ব্যক্তিরা সংখ্যায় অনেক বেশি ছিল। তুমি কিছুতেই হার মানতে চাও না, কিন্তু একটা কথা জেনে রাখো, সমস্ত লড়াই ময়দানে লড়া যায় না। কিছু লড়াই সময়ের সঙ্গেও জেতা যায়। সম্মান সবসময় জবাব দিলেই পাওয়া যায় না। অনেক সময় চুপচাপ থেকেও অনেক বেশি সম্মান অর্জন করা যায়। কারণ যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ফেলে, সে শুধুমাত্র বুদ্ধিমান হয় না, সে নিজের ভবিষ্যৎকেও বাঁচিয়ে নেয়। তাহলে যখন পরের বার তোমাকে কেউ কটু কথা বলবে, তোমাকে উস্কাবে, অনেক মানুষের সামনে ছোট করার চেষ্টা করবে, তখন একটু হেসে ভাববে যে আমি ওখানে ছোট হতে চাই না, যেখানে আমার উচ্চতা কেউ বুঝতে পারে না। নাম্বার 4, যখন অন্য কাউকে নিয়ে মজা করা হয় তখন তুমি চুপ থাকো। কখনো কেউ তোমার সঙ্গে মজা করছে, বন্ধুদের মাঝে অথবা নিজের পরিবারের মাঝে, শুধুমাত্র এই জন্য কারণ তুমি একটু আলাদা ছিলে, একটু লাজুক ছিলে, অথবা অনেক বেশি কথা বলতে, অথবা হয়তো তোমার জামা কাপড় আর 5 জন সাধারণ মানুষদের মতো ছিল না। ওই সময় ভেতর থেকে তুমি যতটা ভেঙে পড়েছিলে, ওই যন্ত্রণা তুমি অন্য কাউকে কখনোই দাও না। অনেক সময় আমরা কোনো একটা ভিড়ের মধ্যে থাকি, আর তার মধ্যে কোনো একজন ব্যক্তিকে মজার পাত্র করে তোলা হয়। তখন তাকে নিয়ে সবাই হাসে, আর আমরাও হেসে উঠি, এটা না ভেবেই যে ওই মানুষটির মধ্যে কি চলছে। হয়তো সে আগের থেকেই ভেঙে পড়ার অবস্থায় ছিল, হয়তো সে আগের থেকে একা অবস্থায় ছিল, আর আমাদের একটি হাসি তাকে আরও বেশি ভেতর থেকে ভেঙে ফেলে। কাউকে নিয়ে মজা করা খুবই সহজ, কিন্তু কারোর ভরসা হয়ে ওঠা এর মধ্যেই আসল দম হয়ে থাকে। তাই পরের বার যদি কেউ কারোর ব্যাপারে কটু কথা বলে বা তাকে নিয়ে মজা করে, তাহলে একবার একটু থেমে ভেবে নেবে, যদি আমি তার জায়গায় থাকতাম তাহলে। কারণ যে অন্যের সম্মান করে, সময় এলে ওই ব্যক্তি সবথেকে বেশি সম্মান পায়। নাম্বার 5, যখন সামনের ব্যক্তি মিথ্যা বলবে আর তুমি সত্যটা জানো, তখন চুপ থাকবে। অনেকবার এমনটা হয়ে থাকে যে সামনের ব্যক্তি আমাদের মিথ্যা কথা বলে, কিন্তু আমরা সম্পূর্ণ সত্যিটা জানি। ওই সময় মন ভেঙে পড়ে, রাগও আসে যে যাকে আমি আপন বলে ভাবলাম সেই আমাকে ধোঁকা দিচ্ছে। কিন্তু এমন সময় সবথেকে বুদ্ধিমানের কাজ হলো এটাই যে চুপ থেকে যাও। প্রত্যেকটি কথার জবাব দেওয়া জরুরি নয়, প্রত্যেকটি মিথ্যার সত্য প্রকাশ করা জরুরি নয়। অনেক সময় সামনের ব্যক্তি খুবই মজবুর হয়ে থাকে, কখনো ভয়ের জন্য, কখনো নিজের অবস্থার জন্য, আবার কখনো কখনো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য মিথ্যা কথা বলে। যদি তুমি প্রত্যেকবার তাকে ধরে ফেলো, প্রত্যেকবার তাকে জিজ্ঞাসা করো, তাহলে ওই মানুষটি আরও বেশি দূরে চলে যাবে। মনে রাখবে, কিছু সত্যি সময়ের উপর ছেড়ে দেওয়াটাই ভালো, কারণ সময় হলো সবথেকে বড় জজ। ধীরে ধীরে সমস্ত কিছু সামনে নিয়ে আসে। তোমার এই চুপ থাকাটা ওই ব্যক্তির মনের মধ্যে এত বেশি প্রতিধ্বনি হয়ে উঠতে পারে যে সে নিজেই নিজের ভুল বুঝতে পারে। যে কাজ তোমার শব্দ করতে পারে না, সেটা তোমার চুপ থাকাই করে দিতে পারে। সত্যিটা জেনেও চুপ থাকা এটা দুর্বলতা নয়, এটা হলো অনেক বড় একটি ক্ষমতা। কারণ যে ব্যক্তি ভরসা এবং ধৈর্যের সঙ্গে চলে, সেই সব থেকে মজবুত সম্পর্ক টিকিয়ে রাখে। আজ তুমি কোনো কিছুই বললে না, কিন্তু কাল ওই মানুষটি নিজেই বলবে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। এটাই হলো মনুষ্যত্বের সবথেকে ভালো দিক, ভরসা আর ধৈর্য। নাম্বার 6, কখনোই বিশ্বাস ভেঙে ফেলবে না। একটু ভাবো, যদি কোনো বন্ধু, কোনো পরিবারের সদস্য তোমাকে তার সবথেকে গোপন কথাটি বলছে, তাহলে এর অর্থ হলো সে তোমাকে সবথেকে বিশ্বাসী বা আপন বলে মানে। সে তার ওই কথাটি তোমাকে বলছে যেটা হয়তো তারা অন্য কাউকেই বলেনি। সে নিজের খুশি, সমস্যা, ভয় তোমাকে বলছে, কারণ তার তোমার উপর ভরসা আছে যে তুমি সেগুলো কাউকেই বলবে না। এখন ভাবো, যদি তুমি সেগুলো অন্য কাউকে বলে ফেলো, মজা করতে করতে কাউকে জানিয়ে দাও, তাহলে ওই মানুষটির কি হবে? সে ভেতর থেকে ভেঙে পড়বে। তার এটা মনে হবে যে এই দুনিয়ায় কেউ ভরসা করার মতো নেই। সে নিজেকে একা অনুভব করবে, আর দ্বিতীয়বার কখনোই কাউকে সে নিজের গোপন কথা বলতে সাহস পাবে না। বিশ্বাস, ভরসা হলো একটি কাঁচের মতো, যদি একবার ভেঙে যায় তাহলে তাতে যতই জোড়া লাগানোর চেষ্টা করো না কেন, কখনোই জোড়া লাগবে না। এই জন্য যখনই কেউ তোমাকে নিজের গোপন কথা বলবে, তখন ভাববে যে সে তোমাকে অনেক বড় সম্মান দিয়েছে।
তার এই বিশ্বাস ভরসা কখনোই ভেঙে ফেলবে না, তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন। কারণ বিশ্বাস ভরসাই হলো প্রত্যেকটি সম্পর্কের ভিত। আর ভেঙে পড়া বিশ্বাস ভরসা কখনোই জোড়া লাগানো যায় না। সবসময় বিশ্বাসী হয়ে ওঠার চেষ্টা করো, তবেই লোকেরা তোমার সঙ্গে থাকবে। নাম্বার 7, সাহায্য করার ভান করবে না। কাউকে সাহায্য করা হলো একটি অনেক বড় ব্যাপার, কিন্তু তার থেকেও বড় ব্যাপার হলো কোনো হাল্লা না করেই সাহায্য করা। বেশিরভাগ সময়ই আমরা কারোর সাহায্য করে সবাইকে জানাতে চাই, বন্ধুদেরকে দেখাতে চাই যে দেখো আমি কত একটি ভালো কাজ করছি। কিন্তু আসল সাহায্য হলো সেটাই যেটা চুপচাপ করা হয়। একটু ভাবো, যদি কেউ সমস্যায় থাকে আর তুমি তাকে সাহায্য করলে, তাহলে সে তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবে। কিন্তু যদি তুমি তার মজবুরিকে সবার সামনে তুলে ধরো, তাহলে তার অনেক বেশি খারাপ লাগবে। কারোর সমস্যাকে, কারোর দারিদ্রতা এবং দুঃখকে লোকেদের সামনে তুলে ধরা কখনোই সঠিক হয় না। সাহায্য করার আসল উদ্দেশ্য হলো মন জেতা, নাম কামানো নয়। যদি তুমি নিজের সাহায্যের কথা সমস্ত জায়গায় বলে বেড়াও, তাহলে লোকেরা ভাববে তুমি তাকে সাহায্য মন থেকে নয়, লোকেদের দেখানোর জন্য করছো। আবার কখনো কখনো যে মানুষটি তুমি সাহায্য করলে সেও তোমার থেকে দূরে চলে যেতে পারে, কারণ তার মনে হবে যে তুমি তার সম্মান রাখোনি। কথায় আছে যে সবথেকে বড় সাহায্য হলো সেটাই যেটা উপরওয়ালা দেখে। এটা জরুরি নয় যে সমস্ত ভালো কাজ লোকেদের দেখানো যাক, কারণ আসল মনুষ্যত্ব হলো সেটাই যে যার সাহায্যের দরকার সে যেন সাহায্য পায়, আর তার সম্মানের যেন কোনো আঘাতও না লাগে। সাহায্য করো, কিন্তু মন থেকে, চুপচাপ, কোনো ঢাকঢোল না পিটিয়েই। এটাই হলো আসল মানবিকতা। নাম্বার 8, সত্যিটা না জেনে কখনোই কাউকে খারাপ কথা বলবে না। বেশিরভাগ সময় আমরা অন্যের ব্যাপারে নানান কিছু কথাবার্তা তৈরি করে ফেলি, কিংবা কারোর ব্যাপারে লোকমুখে বলা কথা শুনে সেগুলোকে বিশ্বাস করে ফেলি। অনেক সময় কারোর একটি ভুল কিংবা কারোর ব্যাপারে কোনো অপবাদ শুনে আমরাও সেটাকে নানান লোকেদের বলতে শুরু করি। কিন্তু একটু ভাবো, যদি তোমার ব্যাপারেও কেউ কোনো মিথ্যা কথা লোকেদের মাঝে ছড়িয়ে দেয়, তাহলে তোমার কেমন মনে হবে? কারোর সম্পূর্ণ কাহিনী না জেনেই তার উপর মতামত দেওয়া কিংবা তাকে ঠিক ভুল বলা সম্পূর্ণ একটি খারাপ অভ্যাস। এই দুনিয়ায় সবার নিজের নিজের মজবুরি এবং নিজের নিজের সমস্যার একটি কারণ থাকে, যেগুলোর ব্যাপারে হয়তো আমরা আন্দাজি করতে পারি না। অনেকবার লোকেদের বাইরের থেকে খুশি বলে মনে হয়, কিন্তু তারা ভেতর থেকে খুবই ভেঙে পড়া অবস্থায় থাকে। আমরা তাদের সম্পূর্ণ কাহিনী না জেনেই শুধুমাত্র লোকেদের মুখ থেকে শোনা কথাগুলিকে অন্য কাউকে বলে ফেলি, আর ওই মানুষটির ছবি সারা জীবনের জন্য খারাপ করে দিই। মনে রাখবে, শব্দের মধ্যে অনেক বেশি ক্ষমতা থাকে। তোমার বলা অথবা ছড়িয়ে ফেলা মিথ্যা যে কারোর জীবন সম্পূর্ণভাবে বরবাদ করে দিতে পারে। এই জন্য যতক্ষণ না তুমি তার ব্যাপারে সম্পূর্ণ সত্যিটা জানছো, ততক্ষণ কারোর ব্যাপারে কোনো কথা বলতে যাবে না, আর না তো অন্য কাউকে বলো। যে কোনো কাউকে কিছু বলার আগে একবার নিজেকে তার জায়গায় রেখে ভাবো। অন্যকে সম্মান করা এবং কোনো কারণ ছাড়াই তার নাম খারাপ না করাই হলো মনুষ্যত্ব। যে কোনো কথা বলার আগে ভাবো যে আমি কি সত্যিটা জানি। যদি না, তাহলে চুপ থাকাই তোমার জন্য সবথেকে বুদ্ধিমানের। নাম্বার 9, রাগ এবং খুশিকে নিয়ন্ত্রণ করো। তোমার কি কখনো এমনটা মনে হয়েছে যে হাই ভগবান, যদি আমি ওই সময় চুপ থাকতাম তাহলে হয়তো আমাদের সম্পর্কটা টিকে যেত? রাগের সময় আমরা যে কোনো কিছু বলে ফেলি, তখন আমাদের শব্দ এমনভাবে বের হয় যেন মনে হচ্ছে বিষ বের হচ্ছে। আর তখন সামনের ব্যক্তি যতই আপন হোক না কেন, একবার যদি মন ভেঙে যায় তাহলে সেটা কখনোই জোড়া লাগে না। আর অন্যদিকে যখন আমরা অনেক বেশি খুশিতে থাকি, তখন আমরা কোনো চিন্তা ভাবনা না করেই সমস্ত কথা, সমস্ত রহস্য লোকেদের বলে ফেলি। কাকে বলা উচিত, কাকে নয়, এটা আমরা ভুলে যাই। এরপর ওই কথাটাই ফিরে এসে আমাদের চিন্তার বিষয় হয়ে ওঠে। আমাদের দায় এবং আমাদের আফসোস করতে হয়। এই জন্য তোমাকে একটি কথা সব সময় জিজ্ঞাসা করা উচিত, আমি কি এই সময় নিজের হুঁশে আছি? রাগান্বিত অবস্থায় চুপ থাকা কাপুরুষের কাজ নয়, এটা হলো একটি বুদ্ধিমানের কাজ। আর অনেক বেশি খুশি অবস্থায় নিজেকে বাধা দেওয়াটা কোনো ভয় নয়, এটা হলো নিজেকে বাঁচানো। তোমার শব্দ তোমার ক্ষমতাও হয়ে উঠতে পারে, আবার তোমার হারও। এই জন্য তাদের রাগ হোক কিংবা অনেক বেশি খুশি,
দুটি অবস্থাতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। নাম্বার 10, যদি কেউ নিজের ভুল স্বীকার করছে তাহলে তখন চুপ থেকো। যদি কোনো মানুষ কোনো নিজের ভুলকে স্বীকার করে নিচ্ছে তাহলে ওই সময়ই তাকে ছোট করা উচিত নয়। একটু ভাবো, যদি ভুল স্বীকার করে নেওয়াটা এত সহজ হতো তাহলে এই দুনিয়ায় এত সম্পর্ক ভেঙে যেত না। সবার মধ্যে অহংকার থাকে, সবার মধ্যেই নিজেকে সঠিক বলার অভ্যাস থাকে, কিন্তু যে ব্যক্তি সেটাকে পাশে রেখে ক্ষমা চেয়ে নেয় তখন সে শুধুমাত্র নিজের ভুল স্বীকার করে না, সে ওই সম্পর্কটিকে বাঁচিয়ে রাখতে চায়, তোমার জন্য মাথা নত করে। এখন ভাবো, সেই মুহূর্তে যদি তুমি তাকে ছোট করতে শুরু করে দাও কিংবা তার পুরনো কথাবার্তা মনে করিয়ে দাও তাহলে সে আর দ্বিতীয়বার কখনো সামনে এসে ভুল স্বীকার করবে না। কারণ একবার ভেঙে পড়ার পর মানুষ চুপ হয়ে যায়, আর এইভাবে চুপ হয়ে পড়া মানুষ না কখনো ক্ষমা চাইতে পারে আর না কখনো কারোর কাছে আসে। প্রত্যেকটি ক্ষমার পিছনে একটি ভয় লুকিয়ে থাকে যে সে কি আমাকে বুঝবে নাকি আমাকে আরও বেশি ছোট করে ফেলবে। তাই পরের বার যখন কেউ ক্ষমা চেয়ে নেবে তখন তাকে গলায় জড়িয়ে ধরো, কারণ ক্ষমা চেয়ে নেওয়া ব্যক্তি কখনোই খারাপ হতে পারে না, তারা মনুষ্যত্বের ব্যাপারে সবথেকে উন্নত হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করছি এই 10টি পয়েন্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি সত্যি সত্যি শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।